অন্য সিংহ রায় তাহলে ঘুমোচ্ছে, আমার রাস্তা আরো পরিষ্কার হয়ে গেল। চিৎকার করো না পাখি, তাহলে বাড়ির সকলের ঘুম ভেঙে যাবে। সেটা কি ভালো হবে? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোমার অভিনয়ের প্রশংসা করতে। কি অসাধারণ অভিনয় দক্ষতা তোমার! হ্যাঁ, সবাইকে বোকা বানিয়ে দিলে, ইভেন আমাকেও। ইনফ্যাক্ট তোমার ওই বাচ্চা রূপটা আমার খুব ভালো লেগেছিল। তোমাকে না খুব কিউট লাগছিল। এই চুপ, একদম চুপ, নাহলে কিন্তু পাখি, এই কদিনে তুমি আমার উপর গোয়েন্দাগিরি করে অনেক কিছু আমার সম্বন্ধে জেনে গেছো না? গুড, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। কিন্তু পাখি, এখনো যে অনেক কিছু জানা বাকি আছে, আর সেগুলো তুমি জানতে পারবেও না, কারণ আমি তোমাকে জানতে দেব না। কিসের কথা বলছেন আপনি? কি চান? সত্যি কথাটা তাহলে বলি, আমি তোমাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করিয়েছিলাম। দামি জামা, চকলেট বক্স আমি তোমার অনুদিদির জন্য কিনিনি, তোমার জন্যই তো কিনেছিলাম। তোমার খাটনিটা আমি অনেক কমিয়ে দিলাম পাখি। এবার শুধু তুমি খুঁজে বের করো কেন আমি এগুলো করেছি, কেন। যতদিনে তুমি সেটা খুঁজে বার করবে, ততদিনে আমি তোমার এই পরিবারটায়, সরি সুখী পরিবারটায় আগুন লাগিয়ে ছারখার করে দেব। গুড নাইট, টেক কেয়ার। অর্ণবাবু, 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 তাড়াতাড়ি উঠুন। অর্ণবাবু, এবার কি হয়েছে পাখি? হোয়াট হ্যাপেন্ড? অর্ণবাবু এসেছিল, আমার কাছে এসেছিল, আমার গায়ে হাত দিচ্ছে। ও বলেছে কি সব কিছু শেষ করে দেবে অর্ণবাবু, সব শেষ করে দেবে অর্ণবাবু। আমি কিছু না করলো অর্ণবাবু, ও সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে, সবাইকে একেবারে শেষ করে দেবে। ও পুরো পরিবারকে জানে। পাখি, just calm down, okay? What the hell is happening? কি হয়েছে? What are you talking about? সিদ এসেছিল, তাই না পাখি? কি পাখি?
আমি ঠিক বলছি তো? অনুদি তুমি আমাকে একটু কেউ বোঝাবে যে এখানে কি এক্স্যাক্টলি কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর সিড এখানে কেন এসেছিল? না না, এটা আমি বলছি না। আমি যেটা বলছি, পাখি বলতে চাইছে যে সিদ এখানে এসেছিল, কারণ পাখি সব জায়গায় এখন সিদকে দেখতে পাচ্ছে। যত প্রবলেম ওর লাইফে সবকিছু সিদের জন্য, কি তাই তো? সিদ এসেছিল এখানে, তাই তো? অনুদীপ, আমি সত্যি বলছি, সিদটা এখানে এসেছিল। ওই দেখো দিদি, আমি বলেছিলাম পাখির কাছে সিদ ছাড়া আর কেউ আসতেই পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো, সিদটা এখানে এসেছিল, আমি সত্যি বলছি। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব? তুমি যে কত বড় মিথ্যেবাদী সেটা এই বাড়ির সবাই জানে। আর শোনো, আমি তোমার মতন একজন মিথ্যেবাদীকে বিশ্বাস করে আর ঠকতে চাই না, আর ঠকতে চাই না আমি। দিদি ভাই। না দিদি, আমাকে বলতে দাও। হ্যাঁ, তুমি কি বলছিলে পাখি? বলতে আমি মানছি, আমি মিথ্যে কথা বলেছি, সবাইকে ঠকিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাদের বিশ্বাস করতে বলতাম না, কিন্তু আমি পুরো সত্যি কথা বলছি। সিদ্ধা এখানে এসেছিল, আর এটা তোমাদের বিশ্বাস করতে হবে। সিদ্ধা আমার কানের কাছে এসে বলে গেছে যে আমাদের পুরো পরিবারকে নষ্ট করে দেবে, পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। পাখি প্লিজ, এটা তুমি বারবার বলছো না, আমাদের পরিবার আমাদের পরিবার। এটা কিন্তু সিদেরও ফ্যামিলি, হ্যাঁ, সিদেরও পরিবার এটা। ও এই পরিবারে হবু জামে, সেটা তুমি ভুলে যেও না। ও কেন আমাদের ক্ষতি চাইবে বলো তো? কেন? আমি সেটা জানি না অনুদি, কিন্তু আমি তোমাকে সত্যি বলছি, সিদ্ধা আমাকে এটা বলেছে, আমি সেটা নিজের কানে শুনেছি। বেশ, তাহলে একটা কাজ করা যাক। তোমাকে যে কথাটা সিদ নিজের মুখে বলেছে সেটা আমি নিজের কানে একবার শুনি। হ্যাঁ, ওকে আমি ফোন করছি। ও হ্যাঁ, আমি বরং ল্যান্ডলাইনে ফোন করি। হ্যাঁ দিদুন ভাই, ল্যান্ডলাইনে ফোন করি, কারণ ওর কথা অনুযায়ী, পাখির কথা অনুযায়ী এতক্ষণে তোর বাড়িতে পৌঁছে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাহলে ল্যান্ডলাইনে ধরে কিনা একবার দেখি। হ্যাঁ, আমি ওর ল্যান্ডলাইনে ফোন করছি। কিছুতেই ফোন ধরতে পারবে না, কারণ এত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো সম্ভব নয়। দেখা যাক। হ্যালো। হ্যাঁ সিদ, কি হয়েছে? ইজ এভরিথিং অলরাইট? এত রাতে হঠাৎ? না, কিছু হয়নি। আসলে আমার ঘুম আসছিল না। তুই ঘুমিয়ে পড়েছিলিস তাই না? সরি রে, আমি তোকে ডিস্টার্ব করলাম। তুই ঘুমিয়ে পড়, কাল সকালে তোর সাথে কথা হবে, কেমন? কি ভাই দিদুন, সবাই তোমরা স্পিকারে ওর গলাটাই শুনতে পেলে তো, তাই তো? হ্যাঁ ভাই, তুই তোর পাখিকে একবার জিজ্ঞেস করিস তো আমাকে আর সিদকে নিয়ে ওর ঠিক কি প্রবলেম হচ্ছে, কেন বারবার ওইসব মন গড়া গল্প তৈরি করে সবাইকে শোনাচ্ছে, কেন ওকে পরিবারের সবার কাছে খারাপ করতে চাইছে। আর হ্যাঁ, ওকে এটাও বলে দিস, আমার ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমার থেকে খারাপ কেউ হবে না। দিদি ভাই, সত্য কত পাখিমা, তোমার সমস্যাটা কি? কেন সিঁদুরে বারবার বদনাম করতেছো? হ্যাঁ, তোমার কি ক্ষতি করছে কত? না না, এই কামটা তুমি একেবারে ঠিক করো নাই। পাখি, তোমার কথা এতদিন ধরে উইদাউট এনি লজিকও আমি বিশ্বাস করে গেছি, জাস্ট বিকজ তুমি বলেছিলে বলে। বাট আফটার ইউ ব্রোক মাই ট্রাস্ট অ্যান্ড আফটার হোয়াট এভার ইউ হ্যাভ ডান, আই এম সরি, আমি চেয়েও তোমাকে বিশ্বাস করতে পারছি না। সিধু, আমরা সবাই তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? এইবার তুমি তোমার মা বাবাকে একবার ডেকে পাঠাও। বাবা মাকে ডাকবো? তোমার আর অনুর বিয়ে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে, সেখানে তোমার মা বাবা আসবেন না?